হবে কোথায় ছিলেন, কোথায় আসলাম, আবার বা কোথায় যাব। জীবনের এই প্রশ্নের উত্তরগুলি কোনোদিন বিশ্বাস করলাম না। সময়ের অবহেলা শুধু, সময়ের মূল্য দেয় না। সকালবেলা 10টার সময় খাই, 11টার সময় একটা পান মুখে দিয়া দোকানে যাই। 10টার সময় খাই, 11টার সময় পান মুখে দিয়া দোকানে যাই, আবার ফিরে আসি। কতটা সময় আপনার নষ্ট হয়ে গেল। আপনাকে আমাকে জানতে হবে দিন কষ্ট। ফজর উঠতে থেকে বেলা ঢলা পর্যন্ত হলো দিন, তারপর একটা হলো রাত। বলবেন যে এখন তো বেলা ডুবে নেয়, বেলা না ডুবলেও রাত। এই জন্য পরিবর্তন হয়েছে, একটা এএম আর একটা পিএম। পার্থক্য আছে কিনা? বেলা ঢলাই মানে বেলার জীবনের শক্তি নষ্ট হচ্ছে। এই জন্য বেলা ঢলার আগে ডাব খাইতে হবে, ডাক্তাররা বলে। বেলা ঢলার পরে ডাব খাইলে ঠান্ডার দোষ হবে। উঠন্ত বেলায় যা হবে পরন্ত বেলায় তা হবে না। এটা হলো ভাটি। ভাটি পড়ছে কিনা? বলছে মানে ভাটি পড়ছে। এটার একশো অন্যরকম। আর উঠন্ত বেলায় ওইটুকু হলে দিন, দীর্ঘ একটা সময় পাওয়া যায়। এইটুকু হলে আপনার জন্য, কাজের জন্য। বেলা ঢলার পর থেকে শুরু হয়ে গেল আখেরাত, অন্য শুরু হয়ে গেল। জোর নামাজ, খাওয়া দাওয়া, রেস্ট, আসর নামাজ, এইটুকু করে বসতে, জিকির আছে কিছু করতে, মাগরিব করে এসব বলে রাত হয়ে গেল। রাত তো ইবাদত বন্দেগীর জন্য, রাত থেকে আপনি কাজ করবেন। আমার তো কাজ কি অন্য কিছু, আপনার কাজ, আপনার উপার্জন যা কিছু, তাহা হলো আপনার জীবন চালন, জীবন ধারণের জন্য অতিরিক্ত যাহা কিছু আছে সব কিছুর হিসাব আপনাকে আমাকে পরকালে কবরে আমাকে দিতে হবে। এত ব্যস্ত কেন? জীবনের সমস্ত ব্যস্ততায় একদিন সব নিষ্প্রভ হয়ে ওবাকান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে পড়া দেহটে পড়ে থাকবে মাটির উপরে। চোখের স্পন্দন আর হাতের স্পন্দন জীবনের পরে সব স্তব্ধ হয়ে যাবে। কোনো কথা বলা যাবে না। যেদিন নির্বাক, নিথর, নিস্তব্ধ হয়ে থাকবো, কিছুক্ষণের মধ্যে কিছু মানুষ ধরাধরি করে কবরের মাটিতে গভীর অন্ধকারে হাত থেকে রেখে আসবেন। যখন একাকী আপনি কবরে থাকবেন, আপনার পাশে ডানে বামে কে থাকবে? কেউ না। আপনার সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, তিনি আপনার সামনে থাকবেন। উত্তরগুলি দিতে হবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একাকী হাসরের ময়দানে আপনার রবের সামনে দাঁড়িয়ে আপনাকে সব উত্তর প্রদান করতে হবে। কেন পাঠাইছিলেন আল্লাহ পাক? কি হিকমত? কেন জীবনের এই কষ্টের উত্তরগুলি খুঁজতে খুঁজতে মানিকাদ আমার দরদি বন্ধু বিশাল কাফেলা একত্রিত করে তাদেরকে সেই কথারই সন্ধান আপনাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমরা আয়োজন চলছে, বিবাহ আয়োজন চলে না? বিবাহ আয়োজন চলে, একটা মৃত্যুর আয়োজন চলে, কবর দেওয়ার আয়োজন চলে, সবই হলো আয়োজন। আমরা যে আয়োজন করতেছি মানিকগঞ্জ দরবার শরীফে, আখিরাতের আয়োজন, আল্লাহ রাসূলের আয়োজন, তার সুন্নতের আয়োজন, জিকিরের আয়োজন, আল্লাহর পাগলেরা আসবে, বসবে, আত্মার জগতের আয়োজন, তরিকতের জগতের, শরীয়ত জগতের, জানার জগতের, মানার জগতের, বোঝার জগতের এই আয়োজন চলছে। এই আয়োজনের মধ্যে বিশেষ মেহমান আপনারা হবেন, তার প্রস্তুতি চলছে, ঘর চলছে, সামেরা চলছে, এরপরে লাইট চলছে, এরপরে আরো কত কিছু কাজের ব্যবস্থা চলছে। এটা হলো কবরের হিসাব নিকাশ মেলানোর জন্য আপনার কিছু আয়োজন চলছে। আপনি প্রস্তুতি নেবেন না? প্রত্যেক ব্যক্তি কবরে যাবেন। আল্লাহু আকবার। আপনার কোন কোন ব্যক্তি কবরে যাবেন না, মরবেন? আল্লাহু আকবার। মাইক সার্ভিস ভালো শোনাকে। কবরে যদি যায় প্রস্তুতি নিতে হবে, জিনিস জোগাইতে হবে। বনের মাঝখান দিয়ে যাবে, খালি হাতে কি যাবে? শোনা গেছে বনে বাঘ আছে, অন্ধকার রাত, মাঝখান দিয়ে পাড়ি দিয়ে চলে যাবেন, খালি হাতে কি যাবেন? কিছু নিবেন সাথে, অস্ত্র নিতে হবে, লড়াই করতে হবে। কবরে গেলে কিছু অস্ত্র নিয়ে লড়াই করতে হবে। বন্দুক দিয়ে তো ফেরেশতার সাথে লড়াই করা যাবে না, আর টাকা দিলেও ঘুষও তারা নেব না। সেখানে লড়াই করার অস্ত্র, লড়াই করার জন্য আল্লাহ জিকির, রাসূলের মহব্বত, অস্ত্র নিতে হবে। যেরকম ওখানে লড়া যাবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই প্রশ্নের উত্তর দেওয়ার
মানসিক প্রস্তুতি নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, এবং জীবনকে যারা মিথ্যাই মনে করে, কবরকে যারা সত্যই মনে করে, এই প্রস্তুতি নিয়ে মানিকগঞ্জ দরবার শহর মসজিদের বলিষ্ঠ নেতৃত্বে যে আয়োজন চলছে দরবার শরীফের পূর্ব চত্বরে ফজরের ময়দানে জানুয়ারির 4-5-6 তারিখের বিশ্বস্তমা মানবতা শরীয়ত তরিকত হাকিকত মানবতার বিশ্বস্তমা, ওখানে আল্লাহর পাগলেরা আসে জিকির করে, দিন দিন এই সংখ্যা বাড়তেছে, বাড়বে ইনশাআল্লাহ। সেই আয়োজনের মধ্যে প্রেম, শ্রদ্ধা, ভালোবাসার হাতকে বাড়াইয়া দেওয়ার সামেনা দরকার, দিতে হবে, লাইটের দরকার দিতে হবে। কি করা যাবে? আমি কি কোনো সামেনা মিটিং করছি? বন্ধু কোনো লাইট কাপড়ে বেশি, কোনো কম দামে কি করছি? কোনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি সত্য হয়, কোরআন সত্য হলে আল্লাহ সত্য। আল্লাহ বলতে কি বুঝেন? There is some sort of power spawned by the name of Allah Rabbul Alamin. Cyclic order, যিনি সাইক্লিক অর্ডারটাকে যিনি ঠিক রাখছেন, যে প্রচন্ড গতিতে একটা গ্রহ নামে প্রচন্ড গতিতে আবার উপরে উঠে, এই যে একটা সাথে আরেকটা যে যোগসূত্র, এই সাইক্লিক অর্ডার যদি ডিসঅর্ডার হয়ে যায়, ঠোকাঠুকি হয়ে লন্ডভন্ড হয়ে যায়, আল্লাহ পাক বলছেন আসমান জমিন এগুলোর মালিক কি তোমরা? নামে আল্লাহ। কেউ এই আকাশের মালিকানা দাবি করে না, সূর্যের মালিকানা দাবি করে না, আল্লাহ বলেন এটা মালিকানা। প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া সূর্যটাকে তুলে ধরা হয়েছে। প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি, 4.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যের কেন্দ্রে যে আলোটা যে এটা হচ্ছে, ফিউশন হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, ওখান থেকে এই গাছের মধ্যে পড়ে ফটোসিনথেসিস, ট্রান্সমিশন হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে, অক্সিজেন নাকে যায়, রক্তের মধ্যে প্রবাহিত হয়, আপনি আমার চলশক্তি ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে, ব্রেন অক্সিজেন সাপ্লাই না পেলে হঠাৎ মানুষ পড়ে যাবে। এর পিছনে কে কাজ করেন? একটা পাওয়ার, একটা শক্তি, নূর, আলো, শক্তি, জ্যোতি, এনার্জি। আল্লাহ বলে সেই মহাশক্তি আমি তো সেই সুবহানাল্লাহ। আমি তোমার মায়ের পেটের গভীর অন্ধকারে তোমার হাত, হার্ট, লাংস, কিডনি সব আমি সেট আপ করছি। পৃথিবীর আর কেউ করে না। তুমি কি একাই পেলে? আর তোমাকে কেউ সৃষ্টি করবে, এটা বুঝতে হবে। হার্টটা আইন নিউটনের গতিসূত্রতে বলে কোন জিনিসের গতির কারণ থাকলে গতিশীল হয়, যতক্ষণ পর্যন্ত কারণ থাকবে ততক্ষণ পর্যন্ত গতি থাকবে। এটা বোঝা গেল কেউ গতি সৃষ্টি করে দিল। কিন্তু হার্টটা যখন হঠাৎ করে চললো, হঠাৎ করে কতক্ষণ হার্ট চলার কথা না, কেউ চালাইয়া ধাক্কাতে চালাই দিল কি সেই মহাশক্তি। তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে, বস্তু যত সূক্ষ্ম তত শক্তি বেশি। মাদাব করি সৃষ্টি করছিলেন কি? ইউরেনিয়াম। একটা ইউরেনিয়ামের দানা এখানে ফেলে দিলে আপনি বলতে পারবেন, এত সূক্ষ্ম, এত সেনসিটিভ। অথচ সেটা দিয়ে অ্যাটম বম, সেটা দিয়ে তৈরি হয়। অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে আমি আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে আমি কাজ করি, সেই সমস্ত শক্তি আমি আল্লাহ। আল্লাহ পাক যদি বলতেন যে দুনিয়ার মানুষ নামাজ পড়িস, এই কথা উচ্চারণ হওয়ার সাথে সাথে যে শক্তি এনার্জি হইতো গোটা বিশ্ব পৃথিবীর ফুলের মতো তুলে বসে। এই জন্য আল্লাহ পাক তার মনোনীত একজন মানুষের মাধ্যমে বার্তা পাঠাইছে। From the cradle to the grave, not a single drop of his life, যার জীবনের কোনো মিথ্যা নেই। মাইকেল এইচ হার্ট, হেনরি হার্ট, একটা খ্রিস্টান লেখক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ফার্স্ট চয়েসে রাখছেন। দি হান্ড্রেডস বইয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনের কোনো মিথ্যা নেই, কোনো প্রবঞ্চনা নাই, যিনি সৎ এবং যিনি ভালো, যিনি আলামী। আল্লাহ পাক বলেন তিনি তো আমার রাসূল, আমার হাবিব। সে মায়ের গর্ভে সে আসছেন তোমাদের মধ্যে মানুষ, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ বানিয়ে তার উপরে গেছি। সেটা হলো আল কোরআনুল কারীম,
There is no doubt in this Holy Quran, this is the book of absolute of high. এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল পাবে না, কোনো ড্রপ নাই, কোনো নুক্তাচুনি করার মতো কিছুই নেই। কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো থিওরি আজ পর্যন্ত ভুল কেউ পাইছে, যেগুলো পাবে না। এটাই হলো প্রমাণ যে কোরআনুল কারীমের মালিক যিনি, এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। অর্থাৎ কোরআন সত্য হলে আল্লাহ সত্য, কবর সত্য, হাসর নাসর সবই তার সত্য। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আসেন কিছুদিন সাধনা করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পয়েন্ট এক জায়গা হলে পরে ফিউশন হবে, রেডিয়েশন হবে না। এটা জিকির করার সাথে সাথে একটা সাধনা, ভিতরে কি আছে কেমনি কি এটা সব প্রকাশিত হবে। আসেন আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাযিল করে দেন। আমি যদি আমার সৃষ্টিকর্তা হই, তাহলে নিশ্চয় ক্ষমতাশালী মানুষ। তাই তো কথা, মাথার চুল পাকে কেন ফিরাও, দাড়ি পাকলো কেন ফিরাও, যৌবন যায় কোথায় ফিরাও। আগের মতো যুবক হও দিন। 16 বছরের 20 বছরের যুবকটা ফটো দেখো, আর 60 বছরের মানুষটা ফটো এক জায়গায় করে দেখি একরকম হয়। তার মানে আল্লাহ পাক বলছেন সুম্মালিতা কুনু শুয়ুখা, আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে কবরের দিকে ধীরে ধীরে। বলবেন যে আল্ট্রাভায়োলেট রে, মহাজাগতিক রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, এটার পিছনে কাজ সেই মহাশক্তি আল্লাহই, সবকিছু পিছনে সে আল্লাহ। বিজ্ঞানী আইনস্টাইন বলেন আল্লাহ বলতে কিছু আছে, সেটা হলো পরের কথা, তবে there is some sort of power, একটা শক্তি আছে, এনার্জি। ইসলাম বলে আরে এই শক্তির নামই তো আল্লাহ। আল্লাহ বলে মহা এনার্জি, মহা শক্তি, প্রচন্ড গতি। আমি সব জায়গায়, আমি আমার বিরাজ, সব জায়গায় আমার অস্তিত্বের প্রমাণ হবে। বিশ্বাস করো, এই গোলাপের পাপড়ি এত সুন্দর রং তুলি দেয়া এবং গ্রামটা লাগাই দিল গোলাপের মধ্যে, আছে কোনো বিজ্ঞান? গোলাপ বানাইতে পারবা, গ্রাম দিতে পারবা না। গোলাপ বানাইতে পারবা, কিন্তু গোলাপ ফুল বানাইতে পারবো বিকল, গ্রাম দিতে পারবা না। ওটা হলো ন্যাচারাল। এই ন্যাচারাল, এটি হলো শক্তি, ওইটাই হলো সূক্ষ্ম কথা। তাকে সাধনা করতে করতে সেই মহাশক্তি, মহান পাবো, হঠাৎ তোমার সঙ্গে ধরা পড়বে। তোমার সেই যন্ত্রটা ঠিক করবে না তুমি। তোমার দেহটার মধ্যে ভিতরে একটা জায়গা আছে মোবাইল, এই মোবাইল তো চার্জ নাই, চার্জহীন মোবাইল। হ্যালো হবে না, চার্জ দাও, নেটওয়ার্ক ঠিক থাকবে। এবার দেখবা যে হ্যালো, হ্যালো না, হেল মানে হলো জাহান্নাম, হ্যালো মানে তুমি জাহান্নামে যাও। এটা হলো খ্রিস্টানদের শব্দটা। হ্যালো মুসলমানদের হলো কি আসসালামু আলাইকুম। মোবাইল ধরে বলতে হবে আসসালামু আলাইকুম। অতএব নিজের যখন নিজের কথা শুনে না, মাথার ব্রেন নষ্ট হয়ে যায়, কমে যায় স্মৃতিশক্তি, দাড়ি পেকে যায়, যৌবন হারিয়ে যায়, মাথার চুল পাকলো, সব কিছু গেল গা, কই গেল। তার মানে তোমার দেহ তোমার কথা শুনে আল্লাহ বলে তোমার দেহের মালিক তো আমি আল্লাহ, আমার কথা শুনে আমার কাছে আস্তে আস্তে জমা হয়ে যাচ্ছে এবং হিসাবের জন্য প্রস্তুত হয়ে যাবে। যদি তোমার বুদ্ধি জ্ঞান বুদ্ধি যদি ঠিকই থাকে, বেশ ভালো কথা, কবরে যাওয়া পরে বাইচা দেবে। কিন্তু যদি আমি আল্লাহ সত্য হই, আমার কবর হাসর নাসর জাহান্নাম যদি সত্য হয়ে যায়, there is no indication that is come back from the grave to this spiritual world. এটা তো কোনো নেকি ভাই নাই যে আমরা কবর থেকে উঠে আবার সংশোধনে আবার কবরে যাবে, এটা কি সম্ভব? মরণ জীবনে একবারই ঘটে, দ্বিতীয়বার আর মরণ নাই। একবারই ঘটবে মরণ, একবারই মানুষ কবরে যাবে, হয়তো বাঁচবে হয়তো ধরা খাবে। তাহলে এই ধরনের একটা রিস্কের মধ্যে যাওয়ার দরকার আছে কি? একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যায় আছে কি এইটার মধ্যে এই ধ্যানের মাধ্যমে, খেয়ালের মাধ্যমে, উইথ কনসেন্ট্রেশনের মাধ্যমে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এনে ধ্যান খেয়াল করে এবার ডাকতে হবে তোমার মালিক যিনি তোমাকে খাওয়ান পান করান আর গোটা বিশ্ব পৃথিবী যিনি পরিচালনা করেন
তিনি তাকে দেখা যায় না, তিনি অনন্ত, তিনি মহাশক্তিধর। দেখি তার নাম ধরতে ধরতে তাকে পাওয়া যায় কিনা, চেষ্টা করো, হইলে হয়ে যাইতে পারে। দেখতে থাকো, কিছুদিন সেই নিয়ত যদি করে তবে সে স্রষ্টার কাছে চলে যাবে। তিনি একটা শক্তি, শক্তিকে ধরতে গেলে শক্তির দরকার, এনার্জির কাছে যাইতে গেলে এনার্জির দরকার, শক্তিকে ধরতে গেলে শক্তির দরকার। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, এটা একটা শক্তি। এই শক্তি যখন আপনি ভিতরে আনবেন, এটা দিয়া ওইটার কাছে যাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ধ্যানের মাধ্যমে যাইতে হবে। মানুষ শুধু খালি বলে, এটা আমলিতে করে না, মানুষ আমলিতে করে না। ধ্যান এবং খেয়ালের কথা বলা হয়েছে নামাজে, গতকাল বলছি নামাজে যারা ধ্যান খেলা কি খেলে নামাজ পড়েন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে খালিবেন, রুকু দিবেন, সাজদা দিবেন, তার দোয়া কামা করেন, সবই ঠিক আছে। কোন খেলে নামাজটা পড়লেন, কোন খেলে সালাত আদায় করলেন, কোন খেলে আপনি ইবাদত বন্দি করেন, এই খেয়ালটাকে, এই ধ্যানটাকে এটাও করতে হবে। এটা নামাজের হলো ভিতরের দিক। এটা তার মানে তুমি এমন করে ইবাদত বন্দি করো, নামাজ পড়ো, সালাত আদায় করো, যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহকা তারাহু, তুমি দেখো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি তা না দেখো, তাহলে আল্লাহ তোমারে দেখেন। এই যে ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ, এই যে একটা সম্পর্ক হলো, সাংঘাতিক ব্যাপার। তুমি আমি একজন, আমি বলছি নিরঞ্জন, তোমাকে আমি, তুমি আর আমি, সাংঘাতিক একটা ব্যাপার। এটা হলো নামাজের একটা ভিতর একটা দর্শনের কথা। চালিয়ে যাও, কাজে খেয়াল নাই, ধ্যান নাই। যার জীবনের ধ্যান নাই, তার জীবনের জ্ঞান নাই। আসল জ্ঞানী তো ধ্যানে। জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানী হলো ধ্যানে। ধ্যান নাই, জ্ঞান থাকতে খেয়াল নাই। আরে কাম শিখবার গেল খেয়াল আছে, খেয়াল আছে না? ওরা 11টার সময় দেখেন খেয়াল পরিবেশন করতেছে, ওকে খেয়াল আবার কি, এই গান গাবি গা, খেয়াল আবার কি, ওই যে খেয়াল, ওই যে নামাজে দাঁড়াইছে, ওই যে খেয়াল, যেন তুমি তোমার রবকে দেখিয়েছেন, ওই যে খেয়াল। ইবাদত বন্দি করে, আল্লাহর জিকির করেন, চক্ষু বন্ধ করে, সমস্ত বাহিরে যত চিত্র যা কিছু আছে চক্ষু বন্ধ করেন, সব বন্ধ হয়ে যাবে। এক মহান মাবুদের ধ্যান খালি করে দিয়ে চুপ করে বসে গভীর রজনীতে বলা শুরু করে দেন, দেখেন আল্লাহ আছে কিনা, প্রমাণ মিলে যাবে। এই জন্য ধ্যান খেল। এই জন্যই কবি বলতেছেন, নিরিগবান ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে সংসারে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে সংসারে। ভুল না মন আরে নির্বাণ ধরে তুই নয়নে, নির্বাণ ধরে তুই নয়নে, ভুলিল না মন আরে। নির্বাণ ধরে তুই নয়নে, ভুলিল না মন আরে। মহাত্মা ভুল না। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক ফরমান, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন ভুলে যাও তোমার রবের স্মরণ তাড়াতাড়ি তুমি করো। সুবহানাল্লাহ। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত বন্দেগী জিকির করো যতক্ষণ তুমি মৃত্যুর সাথে তোমার দেখা দিতে হয়ে যায়। মৃত্যু অবধি পর্যন্ত ইবাদত তোমার রবের চালাই আছে। যতক্ষণ পর্যন্ত তোমার দেহে ভিতরে স্পন্দন চলবে, ততক্ষণ পর্যন্ত বলো আল্লাহ আল্লাহ
বন্ধন দেন কি হবে সাথে রক্তের বন্ধন কি এটা আত্মীয় আত্মার সাথে আত্মার বন্ধন পরম আত্মীয় আত্মার সাথে আত্মার বন্ধন পরকালের সাথে সম্পর্ক পরম আত্মীয় এর জন্য শক্তিশালী আত্মার সাথে দুর্বল আত্মা যদি আপনি সংযুক্ত করে দেন দুর্বল আত্মা শক্তিশালী আত্মা হয়ে যাবে আপনাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই কি করে ব্যবসা করি এত সুদ প্রাপ্ত হয় আমি কোটি টাকার ব্যবসায়ী তুই হেদিনে সৌদি আরব থেকে 2 লাখ খেয়ে নে কোটি ব্যবসা করে নিয়ে যাবে ভাই 1 লাখ টাকা করে কিনছি আর 50,000 টাকা খরচ ঠিক করছি আর 50,000 ব্যবসা করি আর কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাবে তাই বুঝো না আমার এক বন্ধু হয়ে জাপান থেকে আইছে ও 10 কোটি টাকাতে ব্যবসা করে তখন আমি ওরে 15,000 টাকা দিছিলাম এই ব্যবসার মধ্যে এই কোটি টাকার ব্যবসা হইলো না জোরে বল হইছে কিনা 10 কোটি টাকার ব্যবসার মধ্যে যা লাভ হবে 50,000 টাকার মধ্যে ওই রেশিও সে পাবে কিনা তাহলে কোটি টাকার ব্যবসা চালকের অবস্থাতে 10,000 টাকার ব্যবসা আগে থাকে আমরা কোটি টাকার ব্যবসা হয়ে গেছে এক লোটা পানি যখন সমুদ্র থেকে উঠাবে ওটা 1 লোটা পানি হয়ে যাবে 1 লোটা পানি যখন সমুদ্রে ঢেলে দিবেন মহাসমুদ্রের অসংখ্য পানির ভান্ডারের সাথে 1 লোটা পানি মিশে যাবে আসেন আপনার জিকির করে আত্মার সাথে আত্মার বন্ধন লাগান হাজার রক্ত আত্মার সাথে বন্ধন লাগাবেন আত্মার যে শক্তি আছে আত্মার শক্তি দিয়া আপনার দুর্বল আত্মাকে টেনে বহুদূরে নিয়ে যাবে যেরকম এছাড়া বন্ধুত্ব আমরা ফ্রেন্ডশিপ করা লাগে বাংলাদেশের জন্য কি বন্ধু কথা ঠিক কিনা ছোট থেকে বলে থাকে সেটা আমাদের বন্ধু না পত্রিকার মধ্যে যে চীন বাংলাদেশের পরম বন্ধু এই বন্ধু বন্ধু আছে না চাষে বন্ধু আছে না অফিসে বন্ধু আছে না খেলার বন্ধু আছে না আর্জেন্টিনার লগে যখন খেলা দেয় তখন ওর বন্ধু হয় না আর ব্রাজিল বাংলা খেলা দেয় সমর্থক ওর বন্ধুরা পশ্চিম ধর্মের ওর বন্ধুরা ওর বন্ধুরা ইকোটির বন্ধুরা কথা ঠিক কিনা আপনার আত্মার সাথে আমার আত্মা মিলে গেছে আমাদের একসাথে মিললে কিছু সত্যি হবে কিনা বলে আত্মার সাথে আপনার আত্মা মিলিয়ে দিয়া হয়ে আল্লাহর দিকে ধ্যান খেলে মতো বৈশা থাক এবার কিছু পাইলে পাই তো পাবেন দেখ সকলে গায়ে গায়ে লাইন হাতে ধরে গুণা দেবে বাবু হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কিয়া मैं सबूरी बातों से और सबूरे कामों से और बयान किया मैं मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी खलीफा वहाज हज़रत मौलाना मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी साहिब के मौला तौबा और कबूल फरमा अल्लाहुम्मा आमीन रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार अल्लाह जिब्राइल कबूली তুমি মাফ করে দাও আল্লাহ মেহেরবান হয়ে যাও অসুখ বিসুখ বিমার আযাবের মধ্যে যারা ভুগতেছে সেবার আজলা তুমি দান করে দাও আল্লাহ আমার সঙ্গে যারা কোন বিক্রম হাত তুলেছেন পাগলের হাত তুলেছেন ছোট বাচ্চা শিশু বন্ধুরা হাত তুলেছেন যুবক বন্ধুরা হাত তুলেছেন পর্দার ধর্মের হাত তুলেছেন আল্লাহ মেহেরবানি করে হাত দিকে কবুল করে দাও বিপদমুক্ত করে দাও সমস্যাগুলি দূর করে দাও ধর্মের সম্মানী বানায় দাও আমাদের মধ্যে নবীর বানায় দাও উসমান পরিণতি ধনী বানায় দাও আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দাও দুনিয়ার মহব্বত তরফ থেকে বন্ধন তুমি উঠায় আমিন প্রত্যেকের মালিকের দরবার শরীফে আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আর দুনিয়াতে দেখা হবে না আল্লাহ ওই ইতিম যাদের আছে কিয়ামতের ময়দানে দেখা হতে যাবে দয়াল নবীর শাফায়াত তুমি নসিব করে দাও আমিন আলী সুলতানের থেকে গেল কবরের মাটি শরীরে মাখায় গেছে কবরের বাবার মধ্যে শরীরে মাখায় গেল কবরের দুনিয়া থেকে চলে যায় আল্লাহ ঈমানের সঙ্গে মৃত্যু দিও হালাল রুজি কামাই করার তৌফিক তুমি দাও
সম্মান করে মৃত্যু দাও, সম্মান করে রিজিক দাও, সম্মান করে স্থানে আমাদের পৃথিবী সমাহিত করো। আল্লাহ মাহফিলের হাদিয়া জিকিরের হাদিয়াটা আমার মুর্শিদের রূহ করে পৌঁছে দাও, তোমাদের রূহ করে পৌঁছে দাও। আল্লাহ তেরসি আল্লাহ সহকারে গোলাকান্দা সহকারে আমার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন আমরা সকলের রূহ আর হাদিয়া তুমি পৌঁছে দাও। এই দুঃখ কবুল করে নাও, মনের দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও। বিশ্বস্ত হওয়ার জন্য প্রেম ভালোবাসার হাতকে যারা বানাইয়া দিল তাদেরকে তুমি বানিয়ে দাও, রহমত বরকত এনায়েত করে দাও, এই মাহফিলকে কবুল করে নাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ আমাদের বায়াতকে তুমি কবুল করে নাও। প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বিনা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।